রাস্তায় আসলেই মনটা শান্ত হয়ে যায়, জুড়িয়ে যায়। এত সুন্দর একটা রাস্তা, ঝাঁ চকচকে একটা রাস্তা। আর এই যে দুদিক থেকে গাছ এসে একটা সেতু বন্ধন করে দিয়েছে মাথার উপরে, রোদ কখনো আসছে কখনো আসছে না। এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ একটা আলাদা, একটা নৈসর্গিক আনন্দ অনুভব হয়। কোথায় চললাম এখনো বলা হয়নি। ও সরি, এক্সট্রিমলি সরি। আমরা চললাম বেহেরে কালীতলা। পুরন্দরপুরের পাশে একটা জাগ্রত কালী মন্দির আছে, সেইখানে আমরা আজকে পিকনিক করতে চললাম। আজকে আমাদের সঙ্গে থাকছে আমার সিউড়ি ব্রাঞ্চের পুরনো ডেভেলপমেন্ট অফিসাররা, আজকের জুনিয়র নতুন ছেলেরা, সবাই আজকে একসাথে মিলিত হব, একটা মহা আনন্দে সারাটা দিন কাটাবো, এই মনোকামনা নিয়েই আমরা এগিয়েছিলাম। প্রায় এসে গেছি বেহেরে কালীতলা, মোস্ট নিয়ারিং, একদম প্রায় পৌঁছে গেছি। দু 2022-এর পরে এতদিন বাদে সবাইকে দেখতে বেশ আনন্দ লাগছে, ভালো লাগছে। এরাই তো ছিল আমার সেই দিনের সর্বক্ষণের সঙ্গী, সর্বক্ষণের সাথী, সর্বক্ষণের চিন্তা ভাবনা, এদের সাথেই তো শেয়ার করতাম। এরাই সব ছিল। কাঁঠালি কলা, চন্দন মিত্র, আমার নাম ভাঙিয়ে কাছে আজকাল যা কিছু করছে বলছে চন্দনদা শিখিয়েছে করছে। আমি সুযোগটা ছাড়ার পরে এইটাই হচ্ছে আমার প্রাপ্তি। এরা সবাই আমার সাথে আছে। এটা হচ্ছে সুমন্ত, আমাদের রিটায়ার্ড ডেভেলপমেন্ট অফিসার অ্যাসোসিয়েশনের মিটিংয়ে যায়নি, এর জন্য সেটা হবে। তুমি এখানেই থাকো, এখানেই থাকো। এটা আগে থাকবে, এখন থাকে না। এখন ভেতরে গোবিন্দ মন্দির করি, বন্ধ কর না। হ্যাঁ গোবিন্দ মন্দির করি বেড়ে ভেতরে। দাঁড়াও, তুমি কি এখানেই থাকো? না, এখন আগে থাকতাম, এখন থাকি না, এখন বেড়ে ভেতরে। বেড়ের ভেতরে থাকো? গোবিন্দ আচ্ছা। মন্দির করি। হ্যাঁ, গোবিন্দ মন্দির করেছে। আচ্ছা, নিরামিষাসী নাকি? এই মন্দিরের ইতিহাস কিছু জানা আছে আপনার? এই বেড়ে কালীতলার ইতিহাস কিছু জানা আছে? ও আগে থেকে ওই একটা নিজ গাছ বেরিয়েছিল, ওটি ছিঁড়ে ফেলিয়ে দিত। তারপরে মা স্বপ্ন দিয়ে আচ্ছা, যে ওইখানে উঠছি ছিড়বি না, সেই থেকেই এই বেড়ে কালীতলা। আর এটা কি মন্দির নাকি? মন্দিরের কি এটা? ও, শ্মশান ছিল এখানটা। আচ্ছা, শ্মশান যাত্রীদের বসার কিছু একটা হবে। উপরে আবার ইয়ে রয়েছে, একটা পিলারও ওঠানো আছে। বেড়ে কালীতলা চলে আসবে পিকনিক স্পট থেকে। আগে প্রচুর পিকনিক হচ্ছে এখানে, প্রচুর জন পিকনিক করতে এসছে। 12 তারিখ, 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, সবাই পিকনিক করতে এসছে।
এটা একটু ইতিহাসটা বলতে পারবেন এই মন্দিরের কিরকম ভাবে হলো বা এর মাহাত্ম্য কি একটু বলুন না। ভরদ্বাজ মুনির আশ্রম, আচ্ছা 5,500 বছর আগেকার এই নিম গাছটা। আচ্ছা, এই নিম গাছটা হ্যাঁ 5,500 বছর আগেকার। হ্যাঁ, আচ্ছা এটা ভেঙে ভরদ্বাজ মুনির আশ্রম আচ্ছা সিদ্ধ। আচ্ছা। ওই যে সমাধিগুলো দেখছেন কোনখানটা? আচ্ছা ওই যে ওইখানে সমাধি। বাবা আছে না, হ্যাঁ 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 এতে হ্যাঁ। স্নান করতে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার, হ্যাঁ ওদের সব সমাধি দেখুন। আচ্ছা এখানে অনেক সাধিকা আসছেন, হ্যাঁ এখানে ইয়ারা সাধু বাবারা থাকেন। আচ্ছা, এখানটা সাধু বাবারা থাকেন। ওই একজন আছেন আচ্ছা। দুর্গাপুরে মুখার্জির নাম, আচ্ছা উনি আর নেই, উনি চান করতে গেছেন আচ্ছা আচ্ছা। গঙ্গা সাগরে। তা এই মন্দিরটা প্রতিষ্ঠা কিভাবে হলো, কেন হলো? মন্দিরটা এই ভরদ্বাজ মুনি উনি উনি করেছেন। ওনার ভরদ্বাজ মুনির সময় থেকে ওনার মন্দির এটা 3,000 বছর আগে আগেকার থেকে এই মন্দিরটা আর তখন এই যে থেকে প্রতিষ্ঠিত হয়েছে। বৃক্ষটা যেটা দেখছেন হ্যাঁ ওটা আসল বৃক্ষ নয়, আচ্ছা ওটা কভার দিয়ে ঢাকা আছে। আচ্ছা ভিতরে আছে পাষাণ মূর্তি, আচ্ছা ওটা আছে নিম গাছের তলে। আচ্ছা যেমন তারা ভিতরে দেখবেন আসল মূর্তিটা তো নয়, হ্যাঁ 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 স্নান করা হ্যাঁ 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 ওইটা খুললে মূর্তি সেটা এইরকম। আচ্ছা আচ্ছা খুব জাগ্রত জায়গা, হ্যাঁ আশপাশে বহু প্রতিদিন পিকনিক করতে আসে। হ্যাঁ হ্যাঁ সংস্করণ হ্যাঁ মানে হীরা বৃক্ষের মালিক, এগুলো সব আমাদের দ্বারা করা। এখন আবার অনেক ভক্ত আরও হয়েছে, যাদের এটা অঞ্চল পঞ্চায়েত থেকে হলো, আচ্ছা আচ্ছা লীলাবতী সাহা করলো, হ্যাঁ হ্যাঁ এর আগে হরনাথ মন্ডল সংস্কার করেছে প্রচুর। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ইতিহাস মোটামুটি। হ্যাঁ ভরদ্বাজ মুনির আশ্রম। আচ্ছা এখন মেন হচ্ছে কাজী ভচ্চা বলে একজন আছে, হ্যাঁ খুব শিক্ষিত, সে খুবই হ্যাঁ বিয়ে শাদি করে, সে পুজোটা সব থেকে ভালো করে। আচ্ছা এরা করে, এদের বংশ পড়া, এরাই পুজো করে। আচ্ছা আচ্ছা বেহিরে কাজ করা বাড়ি, আচ্ছা, বেহিরা গ্রামে। হ্যাঁ বেড়ে গ্রামে বাড়ি। আচ্ছা, ধন্যবাদ দাদা। আর এখানে ঠাকুর মশাই। পৌঁছে- আমার নাম ভোলানাথ আচ্ছা, মন্ডল, আপনার নাম ভোলানাথ মন্ডল। আচ্ছা আচ্ছা আমি পুরন্দরপুর থেকে আসছি। আচ্ছা আচ্ছা এখানে ইট খোলার ব্যবসা আছে আমার, এখানে 56 আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা ওই ব্যাপারে এসেছিল, এই সম্বন্ধটা গাড়ি নিয়েছে, পুজো করাবো। এখানে এদিকে রান্না তখন চলছে জোর কদমে। রাঁধুনি আমাদের মধুসূদন খান। এবারে সব স্নান করতে চলল। নদীর পাড়ে সবাই নামছে ধীরে ধীরে স্নানের জন্য, রেডি হয়েছে সবাই। অনেকে স্নান করবে, অনেকে দাঁড়িয়ে থাকবে। আমি দাঁড়িয়ে থাকার দলেই আছি। Investments in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing. ওরা চান করুক, এই অবসরে আমি একটু এধার ওধারটা ঘুরে দেখে নিই। আরে বাস, গাছে ধুঁধুল ঝুলছে। গাছে না, গাছের থেকে বেরিয়ে তারের উপরে, ইলেকট্রিকের তারে ঝুলছে। স্নান পর্ব শেষ, নাও ইটস লাঞ্চ টাইম। আমরা সবাই খেতে বসে গেছি। অপূর্ব স্বাদ, এ স্বাদের ভাগ হবে না। আমরা কেটে পুটে পাত পরিষ্কার করে সব খেয়ে নিই। এবার ঘরে ফেরার পালা। শেষবারের মতো একটা সেলফি তুলে নিলাম।